বক্তব্যের বিষয় মানুষের উপর সর্ব ধরনের সমস্যা নেমে আসার কারণ ও মুক্তি পাওয়ার উপায়। এ বিষয় সম্পর্কে কিছু মূল্যবান কথা কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন। মানুষের ওপর সর্ব ধরনের সমস্যা বিপদ নেমে আসার মূলত কিছু কারণ রয়েছে। তাই আমাদের প্রতি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের আপদ বিপদ, বিভিন্ন রকমের ঝামেলা আমাদের উপর একের পর এক আসতেই আছে। আজ বর্তমানে বিশেষ করে আমাদের ভারতবর্ষের মুসলমানদেরকে যেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেই সমস্ত আপদ বিপদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এতগুলো সমস্যা, এতগুলো বিপদ একের পর এক আসতেই আছে। এগুলোর কারণ কি, কেন আসছে, এগুলো থেকে বাঁচার পথ কি, কিভাবে বাঁচতে হবে। মূলত এই সমস্ত সমস্যা আসার কারণে আমরাই দায়ী। যেমন বর্তমানে এই ভারতবর্ষের অত্যাচারী স্বৈরাচারী শাসক এর নেতৃত্বে একের পর এক বিভিন্ন রকম সমস্যা আমাদের উপরে চলে আসছে। প্রথমত নোটবন্দি নিয়ে সমস্যা হলো। সারা ভারতবর্ষের মানুষকে এমন সমস্যায় ফেলে দিল, যার যা টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সাই ব্যাংকে গিয়ে জমা করতে বাধ্য হলো। বিশাল লম্বা লাইন লাগিয়ে হোড়াহড়ি হইচই, গোটা দিনকে দিন লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট করে সেই সমস্ত টাকা অ্যাকাউন্টে জমা করে তারপরে কিছুদিন পরে সেই সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসলো। তারপরে বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন, যেখানে সেখানে মুসলমানদেরকে ধরে হত্যা করা হচ্ছে, যেখানে সেখানে মুসলমানদেরকে ট্রেনে তাদের প্রতি অত্যাচার করে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে।
তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মুসলমানদের মা বোনদের প্রতি জুলুম নির্যাতন চলছে। একের পর এক বিভিন্ন জায়গাতে এই সমস্ত সমস্যা একের পর এক মুসলমানদের প্রতি আসতে আছে। এই সব সমস্যা এখনো চলে আসছে, চলতে আছে। মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন চলতে আছে, এখনো চলছে বিভিন্ন জায়গায়। এগুলো চলা সত্ত্বেও তারপরে বিভিন্ন সময়ে আরো বিভিন্ন রকমের সমস্যা চলে আসছে। যেমন কিছুদিন পূর্বে এমন একটা সমস্যার মধ্যে মানুষ পড়ল যে তার বাপ দাদার আমল থেকে নিয়ে এখন পর্যন্ত তার যত রকমের ডকুমেন্টস রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যত রকমের ডকুমেন্টস রয়েছে, এই সমস্ত ডকুমেন্টসকে ঠিক করতে হবে, সংশোধন করতে হবে। তার জন্য কম্পিউটারের দোকানে ভিড়, ব্লকে ভিড়, পঞ্চায়েতে ভিড়, যেখানে সেখানে লাইন লাগিয়ে ভিড়। মানুষের নিন একেবারে হারাম হয়ে গেছিল এই সমস্ত কাগজপত্র সংশোধন করার জন্য। তারপরে আবার সমস্যা চলে আসলো, এনআরসি হয়ে যাবে। এনআরসির জন্য সমস্ত কাগজে মিল থাকতে হবে। বাপদাদার 14 গোষ্ঠী যারা পূর্বপুরুষ মরে গেছে তাদের ভোটার তালিকায় উপায় করতে হবে। এই নিয়ে মানুষ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে। এই সব সমস্যা থেকে দূর হওয়ার পরে একের পর এক জটিলতা আমাদের প্রতি চলে আসতে আছে। যেমন বিহারে হয়ে গেল, এসআইআর হয়ে গেল। সেখানে যখন এসআইআর হলো, সারা মানুষ, ভারতবর্ষের মানুষ, যেই রাজ্যে যখন যেখানে এসআইআর হয়েছে সেই রাজ্যের মানুষ কাগজপত্র নিয়ে আর হ্যানত্যান নিয়ে ব্যস্ততার শেষ নেই, পেরেশানির শেষ নেই, হয়রানির শেষ নেই। যারা বিয়লো তাদের হয়রানির শেষ নেই। এই করে মানুষ এমনই সমস্যার মধ্যে থেকে দিন কাটাচ্ছে যে বলার শেষ নেই। বিহারে এসআইআর কমপ্লিট হলো, তারপরে এবার চলে আসলো আমাদের পশ্চিমবঙ্গে। এখন বর্তমানে যা পরিস্থিতি, প্রথমত যেটা নোটিশ আসলো যে 2002 সালে যদি বাবার নাম ভোটার তালিকায় থাকে তার ছেলেমেয়ের আর কোনো নথি লাগবে না, কোনো ডকুমেন্টস লাগবে না। সেগুলো জমা হলো, আবার লিস্ট আসলো, কতজনের নাম বাদ পড়লো, আবার লিস্ট আসলো। এই যে একের পর এক সমস্যা, এখন যত রকমের ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস দিয়েও নিজের নাম ভোটার তালিকায় টিকার দায় হয়ে পড়েছে। আজ তো হিয়ারিং, কাল তো এই উমুক তুমুক আবিঝাবি লাগা আছে এই সমস্যা। বিভিন্ন ব্লকে এই হিয়ারিং করতে গিয়ে মহিলারা, মা বোন, ছেলে মেয়ে, পর নারী পুরুষ একাকার হয়ে সবাই লাইনে দাঁড়িয়ে গোটা দিনকে দিন এই পেরেশানির হয়রান হতে হচ্ছে। এত কষ্ট করে মানুষকে এমন সমস্যার মধ্যে ফেলে দিয়েছে যে বলার শেষ নেই। বিভিন্ন জায়গাতে মারপিট, হইচই, দাঙ্গা ফাসাদ লেগে আছে। কেন এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে? কেন এই সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হচ্ছে? কেন? নিশ্চয় এর পিছনে কিছু কারণ রয়েছে। মনে রাখবেন, এত সমস্যা, এত বিপদ নেমে আসার কিছু কারণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে মানুষ নিজেদের গুনাহ ও কৃতকর্মের কারণে। 1 নম্বর কারণ হচ্ছে এটা। এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার 1 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে মানুষ নিজের কৃতকর্মের কারণে, নিজের গুনাহের কারণে। আজ বর্তমানে মানুষ বিভিন্ন রকম গুনাহের সঙ্গে জড়িত
পাপের সাথে জড়িত, নিজের পথ ছেড়ে দিয়ে অন্যের পথে পা দিতে চলেছে, এরা অন্যের পথে পা দিয়েছে। তাই এদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন জায়গায় এদেরকে জুতা খেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় এদেরকে লাত খেতে হচ্ছে, মার খেতে হচ্ছে। মানুষ যদি পাপ থেকে বেঁচে থাকতো, নিজে যদি সঠিক কর্ম করত, তাহলে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতো না। তার প্রমাণ সূরা আশ-শুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 30 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপর যে কোনো বিপদ আসে, যে কোনো সমস্যা আসে, তো তোমাদের নিজেদের কৃতকর্মের কারণেই। তোমাদের উপরে যে কোনো বিপদ, যে কোনো সমস্যা নেমে আসছে একমাত্র তোমাদের কৃতকর্মের কারণে। তোমাদের কৃতকর্ম যদি সঠিক হতো, তোমরা যদি ভালো কর্ম করতে, তাহলে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে না। আজ বর্তমানে মানুষ এমনভাবে পাপের সাথে জড়িয়ে রয়েছে, সে হোক জেনা ব্যভিচার, সে হোক মদ জুয়া, সে হোক ফ্রি ফায়ার পাবজি, যত রকমের চুরি চামারি রাহাদানি ছিনতাই বদমাশি, সমস্ত রকমের পাপের সাথে আজ বর্তমানে এই আমরা মুসলিম জাতি হিসাবে মুসলমান সমাজে এই পাপের সাথে জড়িয়ে রয়েছে। মনে রাখবেন, পরিষ্কার বলা হয়েছে তিরমিজি হাদিস নম্বর 2185 মধ্যে বলা হয়েছে, আনাস থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না মিন হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইদা শারিবাল খামর আত্তাখাযুল কায়নাত ওয়া যারু বিল মাযিফ। আনাস থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত যখন 3টি পাপ কাজ করবে, 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে। 2 নম্বর, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে। 3 নম্বর, গান বাজনা বাদ্যযন্ত্র প্রতি আগ্রহী হবে। তখন 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে, 3টি ভয়াবহ সমস্যা নেমে আসবে, 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। তার মধ্যে 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উপর থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বা কোনো জাতির পক্ষ থেকে জুলুম নির্যাতন সর্বধরনের সমস্যার সম্মুখীন হবে, সর্বধরনের সমস্যা নেমে আসবে, তাদের উপরে জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হবে। আমার উম্মত যখন এই 3টি পাপ করবে, তখন 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে, 3টি ভয়াবহ সমস্যা নেমে আসবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে, হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আযাব, কোনো সমস্যা এই মানুষের প্রতি আসবে, অথবা কোনো জাতির পক্ষ থেকে। আজ বর্তমানে এই ভারতবর্ষের মাটিতে আমরা অত্যাচারী জালেম শাসকের নেতৃত্বে বসবাস করছি। এই অত্যাচারী শাসক যতদিন থেকে এই ক্ষমতায় এসেছে, একের পর এক মুসলমানদের উপরে বিভিন্ন রকম জুলুম নির্যাতন চলতে আছে। যতগুলো সমস্যার কথা বললাম, এগুলোই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে এক জাতির পক্ষ থেকে, অর্থাৎ ওই বেজাতিদের পক্ষ থেকে, ওই অত্যাচারী শাসকের পক্ষ থেকে আমাদের উপরে এই সমস্ত অত্যাচার, সমস্ত জুলুম নির্যাতন, সর্বধরনের সমস্যা আমাদের উপর চলে এসেছে। তাই তো আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো দায়ী কে হলো তাহলে? এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে, তার দায়ী আমরা নিজেরাই। কেন? আজ আমাদের সমাজের যুবকেরা, যুবক থেকে নিয়ে 80 বছর বয়স পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত, এরা সবাই নেশাদার দ্রব্য নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, নায়িকা দিয়ে ব্যস্ত।
বলুন দেখি, আপনার বয়স 80 বছর 90 বছর, এখনো চায়ের দোকানে বসে আপনি ওই গান বাজনা শোনেন, অশ্লীল সিনেমা দেখেন। মোবাইলে অশ্লীল সিনেমা দেখছেন, গান বাজনা শুনছেন। এখনো আমাদের সমাজের সমস্ত মুরব্বী সাহেবরা যাদের বয়স 70 বছর 80 বছর, দেখেন বিড়িতে টান, সিগারেটে টান, যত রকমের নেশাদার দ্রব্য রয়েছে সব নেশাদার দ্রব্য পান করে। তো এই সমস্যার সম্মুখীন আমাদের উপর আসবে না? আসবে তো। এর জন্য দায়ী কারা? দায়ী আমরা নিজেরাই। আমাদের উপরে যত রকমের সমস্যা নেমে এসেছে, অত্যাচারী শাসকের নেতৃত্বে বসবাস করছি আমরা, সেই ক্ষমতায় এসেছে, এটা আল্লাহই তাকে ওই ক্ষমতায় দিয়েছে, দিয়ে আমাদের উপর দিয়ে এই অত্যাচার চলছে। কেন? এই জন্যই যে আমরা নিজেরা পাপের সাথে জড়িত হয়েছি। আমাদেরকে পাপ থেকে ফিরে আসতে হবে, নেশাদার দ্রব্য থেকে ফিরে আসতে হবে, গান বাজনা থেকে ফিরে আসতে হবে, তবে এই সব সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি, নচেত কোনো পথ নেই। অতএব আমরা 1 নম্বর পয়েন্ট যেটা, যে আমরা গুনাহের সাথে জড়িত রয়েছি, আমাদের কৃতকর্ম একেবারে সব পাপের সাথে জড়িত। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মুসলিম হিসাবে, আমরা মুসলিম জাতি হিসাবে এই পৃথিবীর মাটিতে বসবাস করছি, যে আল্লাহ তাআলার আসমানের নিচে, তার জমিনের উপরে, তার অক্সিজেন গ্রহণ করে আমরা এই পৃথিবীর মাটিতে বেঁচে আছি, আর তাকে আমরা চিনি না, তার ইবাদত করি না, তার কথা মতো চলি না, নিজের ইচ্ছা মতো চলি এই পৃথিবীর মাটিতে। যখন যেটা মন চাই সেটাই করি। বেবিচারের মন চাইছে বেবিচার করছি, মদ খাওয়ার মন চাইছে মদ পান করছি, বিড়ি সিগারেট খাওয়ার মন চাইছে বিড়ি সিগারেট পান করছি, না গান বাজনা শোনার ইচ্ছে হয়েছে গান বাজনা শুনছি। আসবে না সমস্যা? দায়ী কে? অতএব সতর্ক সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন, এই সমস্ত পাপ থেকে ফিরে আসতে হবে। অতএব একের পর এক যে সমস্যা আসছে, আপনার নিদ হারাম হয়ে যাবে। চলুন তারপরে দ্বিতীয় নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কি? আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া। এই সমস্ত আপদ বিপদ সমস্যা আসার দ্বিতীয় নম্বর কারণ যেটা হলো, সেটা হচ্ছে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আমরা কতজন আল্লাহকে স্মরণ করি? কয়জন মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করি? আল্লাহকে স্মরণ করা মানে কি? আল্লাহকে স্মরণ করা মানে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আপনি সালাত আদায় করবেন তবেই তো আল্লাহকে স্মরণ করবেন। কয়জন আল্লাহকে স্মরণ করি? আজ এই সমস্ত যুবক ভাইরা যাদের বয়স 18 বছর 20 বছর 25 বছর 30 বছর বয়স আছে, কয়জন লোক তারা আল্লাহকে স্মরণ করে? এরা কয়টা লোক নামাজ পড়ে? আসবে না সমস্যা নেবে? অতএব আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। চলুন, যদি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ না করেন তাহলে আপনার ফল কি হতে পারে ভাবতে পেরেছেন? আল্লাহ তাআলা কি বলছেন? সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 124 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ ও কষ্টময়। যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ ও কষ্টময়। দেখেন আপনি কত কষ্টের মধ্যে রয়েছেন, আপনার জীবন কত সংকীর্ণর মধ্যে রয়েছে। দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন, স্বচক্ষে জলজল করে দেখতে পাচ্ছেন যে আপনি কত কষ্টের মধ্যে রয়েছেন। কেন? বিএলওর কাছে গিয়ে রাত 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত কাগজ নিয়ে, বিভিন্ন রকম ডকুমেন্টস নিয়ে রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত কাগজপত্র ঠিক করে আসলেন না? কি এগুলো কষ্ট নয়? আপনি কষ্টের মধ্যে নন? আজ আপনার ছেলে চলে গেছে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে, সেখানে আপনার ছেলেকে হত্যা করে দিল, আপনি কষ্টের মধ্যে নন? অতএব আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, তবে এই সব সমস্যা থেকে ফিরে আসা যেতে পারে। চলুন তারপর 3 নম্বর কারণ।
তিন নম্বর কারণ হচ্ছে কি, যে সমাজে জুলুম ও অন্যায় ছড়িয়ে পড়ার। এই সব সমস্ত আপদ বিপদ আসার তিন নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে সমাজে জুলুম ও অন্যায় ছড়িয়ে পড়া। আজ বর্তমানে দেখেন সমাজে জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন, অত্যাচার আর অত্যাচার, চারিদিকে যত রকমের অন্যায় রয়েছে, সমস্ত অন্যায় এই সমাজে রয়েছে। কোনটা অন্যায়ের কথা আপনাকে বলবো? আমাদের সঙ্গে কোন অন্যায়টা হয় না, এক এক করে কোন অন্যায়টা আপনাকে তুলে ধরবো আমি। অতএব সর্বধরনের সমস্যা, সর্বধরনের জুলুম নির্যাতন, সর্বধরনের অন্যায় আমাদের সমাজে হচ্ছে। চলুন এই ব্যাপারে কী বলা হচ্ছে। সূরা নাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 129 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি জালেমদেরকে একে অপরের উপর চাপিয়ে দিই তাদের কৃতকর্মের কারণে। আজ আমাদের সমাজে যত রকমের অন্যায়, সমস্ত অন্যায়ের সাথে আমরা জড়িয়ে রয়েছি। সে ছেলে হোক, সে মেয়ে হোক, সে বাপ হোক আর ভাই হোক, যে হোক না কেন, সবাই। কটা লোক বেঁচে আছে অন্যায় থেকে? কটা লোক বেঁচে আছে? আপনি আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনি আপনার দেহটাকে জিজ্ঞেস করুন তো, যে ফজরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে আমি যে চলাফেরা করলাম, এর মধ্যে কতটি অন্যায় করেছি, কতটি ঠিক করেছি আর কতটি বেঠিক করেছি। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, আপনি একটু বিবেচনা করে দেখুন তো। আপনি যদি একটু বিবেক বিবেচনা করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন, যারে সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগা পর্যন্ত ধরনে এই 12 ঘন্টা সময়, এই 12 ঘন্টার মধ্যে যদি আপনি নিজে একটু বিবেক বিবেচনা করে দেখেন, তো দেখা যাবে যে 3 ভাগ করে 2 ভাগে আপনি অন্যায়ের সাথে জড়িয়ে রয়েছেন। অর্থাৎ 8 ঘন্টায় আপনি অন্যায়ের সাথে জড়িয়ে। কি করে হবে? এই সমস্যার সম্মুখীন হবেন না আপনি? এই সমস্যা আপনাকে ভুগতে হবে না? তারপরে 4 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অমান্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অমান্য করা। আজ বর্তমানে আমাদের সমাজের সমস্ত মানুষের কথাই বলি, কজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে আছে? কজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানে? হয়তো 100টার মধ্যে হয়তো 10টা পাওয়া যাবে, 5টা পাওয়া যাবে, বা 15টা পাওয়া যাবে, বাকি 80টাই বাদ, 90টাই বাদ। আপনি আপনার জীবনে রাসূলের সুন্নাতকে কটা আপনি ফলো করেছেন? কটা সুন্নাত পালন করেন আপনি? ছোট ছোট সুন্নাতগুলো যদি আপনাকে বলি, আপনার চেহারা থেকে পা পর্যন্ত দেখেন তো আপনি, ওই যে যুবক ছেলে চুল ছেটে রেখেছে, কার সুন্নাত এটা? এটা রাসূলের সুন্নাত, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। সাইড থেকে চুল কাটতে 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 একেবারে মাছ ছেলে উঠে দিচ্ছে মনে হচ্ছে, আর উপরে রেখে দিচ্ছে। এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। রাসূল এভাবে চুল ছেটেছেন। অতএব কোনটা কথা বলবো আপনাকে? কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। 4 নম্বর পয়েন্ট যেটা বললাম, সেটা হচ্ছে রাসূলের সুন্নাতকে অমান্য করা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অমান্য করার কারণে এই সব সমস্যা আমাদের প্রতি এসেছে। চলুন তারপরে 5 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে দুআ ইস্তেগফার থেকে দূরে সরে থাকা। দুআ ও ইস্তেগফার থেকে দূরে সরে থাকা। আমরা কজন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ক্ষমা ভিক্ষা চাই, যে আল্লাহ আমার জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ এই সব সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দাও। কয়জন আমরা দোয়া করি? দোয়া করি? তো এই সব সমস্যা আমাদের প্রতি নেমে আসবে না? এর জন্য দায়ী কারা? দায়ী আমরা নিজেরাই। এর জন্য দায়ী আমরা নিজেরাই। এছাড়াও আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155 মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় মানে দেখেন যত রকমের ভয় এখন বর্তমানে ভয় ভীতি হয়ে রয়েছে। আমরা এই কাগজপত্র ঠিক করো, ভোটার তালিকায় নাম না থাকলে আমাদেরকে হয়তো বাংলাদেশ চলে যেতে হতে পারে, আমাদেরকে হয়তো ডিটেনশন ক্যাম্পে যেতে পারে। এই যে মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে, ভয়ের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন সময় আমি তোমাদেরকে ভয় দিয়ে কী করে পরীক্ষা করব। অতএব এই কয়েকটা কারণ বললাম, এই সব সমস্যার আসার কারণ। পাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি কিভাবে পেতে পারেন? ওই কারণটির অপোজিট, সেটি হচ্ছে মুক্তি পাওয়ার উপায়। আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, গুনাহ করা ছেড়ে দিন আজকে থেকে, অন্যায় করে ছেড়ে দিন, রাসূলের সুন্নাতকে মানুন, রাসূল যে জীবনযাপন করতে বলেছেন সেইভাবে জীবনযাপন করুন, তওবা ইস্তেগফার করুন। আল্লাহ তাআলা সেই সমস্যাকে কী করবেন? দূর করে দেবেন। আজকের পর থেকে আল্লাহ তাআলার কাছে অনুরোধ বিনয় করে একটু কান্নাকাটি করুন। রাতের তৃতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম নাকি আকাশে নেমে আসেন, এসে বলেন আমার কোন বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিই, আমার কাছে কি চাই তাকে আমি দিয়ে দিই, যে যা চাই তাকে তাই দিয়ে দিই। এই যে আমরা সমস্যার মধ্যে রয়েছি, আমরা আল্লাহ তাআলার দরবারে একটু হাত উঠিয়ে রাতের তৃতীয় অংশে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান, আল্লাহ আজ আমাদেরকে ভারতবর্ষের মুসলমানদেরকে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের পাপকে ক্ষমা করো, আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করো, আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দাও। বলতে পারি না? করতে পারি না? করবেন তবেই তো সমস্যা থেকে রেহাই পাবেন। করি না তো। আমরা কজন রাত্রিবেলায় জাগি, রাতের তৃতীয় অংশে ফজর 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে কয়জন আমরা উঠে একটু আল্লাহকে ডাকি, একটু কান্নাকাটি করি যে আল্লাহ আজ আমার ভাইকে হত্যা করে দিচ্ছে, আমার মায়ের প্রতি অত্যাচার চলছে, আমার বোনের প্রতি অত্যাচার চলছে, আমার স্ত্রীর প্রতি অত্যাচার চলছে, এইভাবে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আমাদের প্রতি একের পর এক বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকম আপদ বিপদ চলে আসছে। আল্লাহ তো এই সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দাও, মুসলমানদেরকে হেফাজত করো। আমরা করি কি? কয়দিন করি? কয়জন করি? অতএব মুক্তি পথ হচ্ছে আপনি কাগজপত্র যা ঠিকঠাক করছেন, এটা হচ্ছে আপনার এই দুনিয়াবী জীবনের কর্ম, এটা হচ্ছে আপনার আপনাকে করতে হবে, এটা কর্ম আপনি করেন, কিন্তু তার সাথে সাথে একটু আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে ডাকুন যে আল্লাহ এই সব সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করো। আল্লাহর কাছে আমিও দোয়া করি, আমরা সকলেই দোয়া করি, আল্লাহ আজ বর্তমানে ভারতবর্ষের মুসলমানদের যে অবস্থা, এদেরকে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আল্লাহ তুমি বড় সর্বশক্তিমান, তুমি বড় ক্ষমাবান, এই সব সমস্যা থেকে তুমি আমাদেরকে মুক্তি তুমিই দিতে পারো, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, পৃথিবীর কোনো নেতা দিতে পারে না, পৃথিবীর কোনো এমএলএ এমপি দিতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দিতে পারো, আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও।